মেয়ের বাড়িতে সন্ধ্যাবাতি দিতে গিয়ে জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হিলি থানার বৈকুণ্ঠপুর গ্রামে। বুধবার দুপুরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হিলি থানার পুলিশ। হিলি থানার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা নরেশ সরকার মঙ্গলবার সন্ধ্যায় মেয়ের বাড়িতে সন্ধ্যা দিতে গিয়েছিল ওই পৌর। অভিযোগ, তখনই অতর্কিতে বাঁশ দিয়ে পৌরের মাথায় সজোরে আঘাত করে জামাই। ঘটনায় মাটিতে লুটিয়ে পড়ে ওই পৌরের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর হিলি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা জখম পৌরকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। বালুরঘাট হাসপাতালে পৌঁছলে ওই পৌরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার রাতেই হিলি থানায় অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ দায়ের হতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক। বুধবার দুপুরে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে অভিযুক্ত জামাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত জামাইয়ের নাম নেপাল মহন্ত। হিলি থানার 1 নম্বর হিলি গ্রাম পঞ্চায়েতের উজাল গ্রামের বাসিন্দা। বছরখানেক আগে নরেশ সরকারের মেয়ে শেফালি রায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল নেপালের সঙ্গে। তারপর থেকে নেপালের স্ত্রী পক্ষের বৈকুণ্ঠপুরের বাড়িতে থাকত, যদিও নেপালের স্ত্রী বাইরে কাজ করেন। এই প্রসঙ্গে মৃত পৌরের ছেলে অসীম সরকার বলেন, কে হয় আপনার? আমার বাবা নাম কি তার? নরেশ সরকার। কি ঘটনাটা ঘটেছিল? ঘটনা তো সন্ধ্যাবাতি দিতে গেছিল, সন্ধ্যাবাতি দিতে যাই বাস দিয়ে তাকে মেরে দিচ্ছে। কে মারলো? জামাই, তার নাম কি? নেপাল মহন্ত। তারপর তো কি কারণের জন্য মারলো? ওই যে আমার বোনের সঙ্গে কি হয়েছে আমি সেটা তো বলতে পারছি না। ওই আকর্ষণে আমার বাপকে মারে ফেলে দিয়েছে। আপনি এখন কি চাইছেন? আমি চাচ্ছি শাস্তি হোক, কঠোর শাস্তি হোক একে। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।